আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ২ গজ কাপড় দিয়ে ৩৭ লম্বার একটি প্লাজো কাটিং করে দেখাবো। যেহেতু ২ গজ মাত্র ৩৬ ইঞ্চি, ৩৭ লম্বা প্লাজো হয় না। তো কিভাবে করব বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। আমার দিকে হচ্ছে বন্ধ সাইড, আমার অপোজিটে হচ্ছে খোলা সাইড। তো ৩৬ ইঞ্চি কাপড় থেকে নিচে ১ ইঞ্চি চিকন করে বটলো, ১ ইঞ্চি কাপড় বাদ দিয়ে ৩৫ ইঞ্চি থাকে। তো ৩৫ ইঞ্চি থেকে হচ্ছে ৩৭ লম্বা প্লাজো বানাতে আরো ২ ইঞ্চি প্রয়োজন। তাহলে তাহলে যে টোটাল মাপটা পাবো এবং রাবার ঘরের জন্য আরো ২ বা ২.৫ ইঞ্চি প্রয়োজন। তাহলে টোটাল ৫ ইঞ্চি কাপড় আমাকে জোড়া দিতে হবে। প্রায় ৫ ইঞ্চি কাপড় জোড়া দিতে হবে। তাহলে এখানে ২ ইঞ্চি কাপড় হচ্ছে বাইরের দিকে, যে এখন যে কাপড়টা আছে এর বাইরের দিকে থাকবে, আর রাবার ঘরের জন্য ২ ইঞ্চি ২.৫ ইঞ্চি। তো আমি সেই ২ ইঞ্চি বাদ দিয়ে, যে ২ ইঞ্চি রাবারের জন্য সেই ২ ইঞ্চি বাদ দিয়ে এখানে ১৩ ইঞ্চিতে দাগ করব হাই এর জন্য। তা অ্যাবসোলিউটলি যে হাই যেটা সেটা হচ্ছে ১৫ ইঞ্চি। তো ১৫ তে বললাম যে ২ ইঞ্চি এদিকে বাড়বে। তো সেই ২ ইঞ্চি সহ এখানে ১৫ ইঞ্চি নিয়েছি। ১৩ আর ২ ১৫। এটা হচ্ছে হাইয়ের মাপ। তো ১৩ ইঞ্চি হাই দিয়ে এখানে ৩ ইঞ্চিতে আরেকটি দাগ করব। আশা করি মাপটি আপনারা বুঝতে পেরেছেন। জোড়া প্লাজোতে যে জোড়াটি হবে, জোড়াটি আমি উপরের অংশে দিব। রাবার যে লাগাবো, রাবারের ওইখানে জোড়াটি দিব। তো সেজন্য আমি সেই যে ২ ইঞ্চি, সেই ২ ইঞ্চি কমিয়ে এখানে হিসাব করেছি। তো এবার স্কেলিং করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। স্কেলিং করে আপনারা চাইলে শেপ কাট দিয়ে শেপ দিয়ে দিতে পারেন, অথবা এভাবে হাত দিয়েও শেপ দিয়ে দিতে পারেন। অথবা আপনারা চাইলে কারো কলি লাগানোর দরকার হলে কলি করে দিতে পারেন। যারা অনেক হেলদি তাদের জন্য কলি দিতে হয়। তো আমি এই সালোয়ারে কলি দিব না। তো শেপ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। শেপ কাট দিয়ে চাইলে আপনারা এভাবেও শেপ দিতে পারেন। আমি দুভাবে দেখিয়েছি। চাইলে হাত দিয়েও শেপ দেওয়া যাবে, শেপ কাট দিয়েও শেপ দেওয়া যাবে। এজন্য ২ ভাবে আমি করে দেখিয়েছি। এবারে হচ্ছে যে লম্বা মাপটা দেখাচ্ছি। লম্বা মাপ, যে উপরে যে আমাদের ২ ইঞ্চি বাদ রেখে আমি কেটেছি, ওই ২ ইঞ্চি বাদ দিয়েই তারপরে কাটতে হবে। তো ২ ইঞ্চি বাদ দিয়ে এখানে মোট মাপটা নিব। আমি ২ ইঞ্চি বাদ হচ্ছে যে আমাদের ইঞ্চি টেপ থেকে বাদ দিব। ইঞ্চি টেপের ২ ইঞ্চি বাইরের দিকে রেখে তারপরে কাপড়টা মাপ দিব। দিয়ে এখানে ৩৭ ইঞ্চিতে দাগ করব। নিচের অংশ আমি চিকন করে বটবো, মোটা করে বটবো না। এখানে জোড়া দিয়েও করা যেত, কিন্তু আমি জোড়া দিব না পায়ের নিচের অংশে, মোহরিতে। তো লম্বা মাপটা নিয়ে নিয়েছি। এবারে হচ্ছে এই যে দাগটা দিচ্ছি, এই দাগের এইটুকু হচ্ছে বর্ডার ভিতরে ঢুকবে। দাগ করে নিচ্ছি। এরপর হচ্ছে এই যে শেপ কাট দিয়ে আমরা শেপ দিব। পায়ের মোহরের মাপটা নিব তার আগে। তো মাপটা নিব হচ্ছে, মাপ আপনাদের যার যতটুকু প্রয়োজন ততটুকুতে নিবেন। আমি হচ্ছে ৭, ৮ এরকম নেই নিজের জন্য। আপনারা আপনাদের ৮, ৯, ১০, ১২ যার যতটুকু প্রয়োজন নিতে পারেন। এবারে হচ্ছে হাইয়ের সেই জায়গা থেকে অ্যাম ইয়ে শেপ দিব। তো চাইলে এভাবে স্কেল দিয়ে সোজা করেও শেপটা দিতে পারেন, অথবা শেপ কাট দিয়েও শেপ দিতে পারেন। এখানে দেখতে পেয়েছেন আমি ১ ইঞ্চি বাড়তি রেখেছি বাইরের দিকে, পায়ের মোহরের এখান থেকে। তো আপনারা আম এরকম ১ ইঞ্চি বাড়তি নিবেন, যেটা হচ্ছে ২ টা দাগ দেওয়ার কারণ হচ্ছে, একটা হচ্ছে কাটিং লাইন, একটা হচ্ছে সেলাইয়ের লাইন। কাটিং লাইন ধরে আমরা কাটবো, আর সেলাইয়ের লাইন ধরে আমরা সেলাই করব। এই হচ্ছে হিসাব। তো স্কেল দিয়ে আমি ২ ভাবে আজকে দেখিয়েছি। স্কেল দিয়ে চাইলে আপনারা দাগ দিতে পারেন, শেপ কাট দিয়ে চাইলে আপনারা দাগ দিতে পারেন। তো দাগ হচ্ছে এভাবেও দেয় অনেকে, তবে এটা মোটেও সঠিক না। এভাবে আমরা শেপ দেই না। আবার এই যে ইঞ্চি টেপ দিয়ে এভাবে সোজা করে ধরেও দিতে পারেন, সেভাবেও হয়। সরি।
এবারে হচ্ছে কেটে নিব। আচ্ছা, কাটিং করার আগে আরেকটা বিষয় আছে এখানে, যে বাঁকা করে কাটবো না। কাটিংটা একটু অন্যদিকে অ্যাঙ্গেল করে অপোজিট অ্যাঙ্গেল করে কাটবো। এতে করে আমরা যে পায়ের অংশ, মোহরের অংশ বটবো, তখন দেখা গেছে যে মিলবে না। সেজন্য একটু অন্যদিকে অ্যাঙ্গেল করে কাটলে সহজে মিলে যাবে। আমি দেখাচ্ছি। আগে কেটে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। একটু অ্যাঙ্গেল করে কেটেছি অপোজিটে। এতে করে যখন এভাবে ভাঁজ দিব, তখন দেখুন সুন্দরে যে কাটা, কাটা মিলে যাচ্ছে। আর যদি ওইদিকে বাঁকা করে দিতাম, কাটতাম, তাহলে এই কাটা, কাটা মিলতো না। তো হয়ে গেল সালোয়ার কাটিং। এবারে আমি উপরের যে রাবারের জন্য জোড়া দিব বলেছিলাম, রাবারের জন্য 2 ইঞ্চি আর আমার শর্ট আছে 2 ইঞ্চি, টোটাল 4 ইঞ্চি কাপড়। এর মধ্যে জোড়াতে ঢুকবে, সেজন্য আমি 5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি এরকম নিব। তো 4.5 ইঞ্চি কাপড়ের জন্য এখানে 4 ভাঁজ কাপড় আছে। চার ভাঁজ কাপড়কে সমানভাবে ভাঁজ করে নিয়েছি। এরপরে এই যে আমাদের রাবার লাগানোর যে জায়গাটি, সেখান থেকে মাপ নিচ্ছি এখানে কতটুকু লাগবে। তো এখানে 13 ইঞ্চি আছে, 13 ইঞ্চি নিব এখান থেকে লম্বাতে। একটু বাড়তে নিব, কারণ আমরা এখানে জোড়া দিব। এরপর পাশের দিকে যতটুকু আছে কাপড় ততটুকু নিয়ে নিব। এখানে আর কিছু করার নেই। 4 ইঞ্চি 4.5 ইঞ্চি লাগবে। তো এখানে যে বাঁকা অংশটি আছে এটিকে সোজা করে কেটে নিচ্ছি। স্কেল দিয়ে দাগ করে নিলে ভালো হয়, কাটিং সোজা থাকে। যদি আমরা যারা পুরনো আছি তাদের দাগ না হলেও চলে। নতুন যারা কাটবেন অবশ্যই দাগ করে তারপর কাটবেন। তো রেডি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বাকি যে কাপড়টি আছে এই কাপড়টি দিয়ে চাইলে আপনারা কেউ কেউ যে কোমরে রাবার না দিয়ে পিতাও দিতে পারেন। এই কাপড়টি দিয়ে চাইলে পিতা কাপড় বের করতে পারবেন। তো দেখতে পেলেন কত সুন্দর 2 গজ কাপড় দিয়ে একটা প্লাজো কাটিং হয়ে গেল। একটু কাপড় পেলা যায়নি, আবার কাপড়ের শর্টও পড়েনি, সুন্দরভাবে হয়ে গিয়েছে 37 লম্বা একটি প্লাজো। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।